বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর শান্তিনগরে বিএনপির অসুস্থ স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে দেখতে গিয়ে তিনি বলেন, সরকারের উচিত প্রধান বিচারপতিকে কথা বলতে দেয়া। তিনি জানান, সংসদকে ভেঙে নির্বাচন দেয়া, সেনা মোতায়েন সহ আরপিও সংশোধনীর লিখিত প্রস্তাবনা তুলে ধরা হবে ইসির সাথে সংলাপে। বেশ কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে আলোচনার বিষয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি। বৃহস্পতিবার সবশেষ আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করে নিশ্চিত করে ছুটিতে থাকা অবস্থায় দেশের বাইরে যাচ্ছেন প্রধান বিচারপতি। এ নিয়ে বরাবরই সমালোচনা করে আসা বিএনপি এবার সরাসরি দায়ী করলেন সরকারকে। বললেন, ষোড়শ সংশোধনী রায়ের পর্যবেক্ষণগুলো সরকারের পক্ষে না যাওয়ায় প্রধান বিচারপতিকে বিদেশ পাঠানোর ব্যবস্থা হচ্ছে। যেহেতু তিনি ষোড়শ সংশোধনীর একটা রায় দিয়েছেন, যে রায়টা দেশের সত্য ঘটনাগুলোকে উদ্ঘাটন করেছে, দেশের বর্তমান অবস্থাকে উদ্ঘাটন করেছে, এটা সরকারি দল সহ্য করতে পারছে না এবং তারা মনে করছে এটা তাদের জন্য সমস্যা হবে। সুতরাং তাকে জোর করেই তারা আজকে বিদেশে পাঠানোর সমস্ত ব্যবস্থা করেছে। আমার তো মনে হয় যে সরকারের উচিত চিফ জাস্টিসকে কথা বলতে দেওয়া। তারা দিচ্ছেন না কেন? কথা বলেন নির্বাচন কমিশনের সংলাপ নিয়েও। জানান, 15 অক্টোবর নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়ে বেশ কিছু বিষয় লিখিত আকারে তুলে ধরবে বিএনপি। পার্লামেন্ট রিজলভের কথা আমরা সুস্পষ্টভাবে বলবো, সেনাবাহিনী নিয়োগের কথা আমরা সুস্পষ্ট বলবো, নির্বাচনকালীন সময়ে যখন শিডিউল ডিক্লেয়ার হবে তখন আপনার যে প্রশাসনকে যে ব্যবস্থাগুলো নিতে হবে সেই বিষয়ে বলবো, আরপিওর কোথায় কি সমস্যা আছে সেটা বলবো, এমনকি আপনার ভোট প্রদানের ক্ষেত্রে আপনার কি কি নিয়ম চালু করা উচিত, অবজারভারদের ক্ষেত্রে কি কি নিয়ম চালু করা উচিত, ডিটেইলস থাকবে আমাদের। অর্থাৎ ইট উইল বি এ ভেরি কম্প্রিহেন্সিভ এবং আমি মনে করি যে এটা একটা মাইল ফলো হয়ে থাকে। চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাজনৈতিক ফায়দা নিতে চায় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এখান থেকে সরকারের যে আপনার উদ্দেশ্য, তাদের যে হীন উদ্দেশ্য, সংকীর্ণ উদ্দেশ্য খুব প্রকাশ। পরে দীর্ঘদিন ধরে অসুস্থ দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের বাসায় গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন বিএনপি মহাসচিব। দীর্ঘ সময় ধরে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির শীর্ষ এই দুই নেতা। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা।